হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই শীতের মরশুমে শীতের সবজি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। টমেটো, আলু, বেগুন দিয়ে এই কাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, এখানে আমি প্রথমে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপর এটার মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলোকে বেশ সোনালি করে ভেজে নেব। আলুর সাথে আমি এখানে ফুলকপিও কেটে রেখেছিলাম, তো সেই ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি দুটো একসাথে ভেজে নেব। আমাদের আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এখানে আমি বেগুনগুলোকেও কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। বেগুন বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে আর একটু তেল অ্যাড করে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভাজবো। এখানে আমি 4টা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। সেটাকে আমি এবার হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিব। তোমাদের এখানে একটা টিপস বলে রাখি, যে মাছ যখন ভাজবে তো একটু বেশ ভালো গরম করতে হবে কিন্তু তেলটাকে। যদি তেল গরম না হয় তাহলে মাছ কিন্তু কড়াইয়ে লেগে থেকে যাবে আর মাছ কিন্তু ভেঙে যাবে। তো তার জন্য দেখো, আমার যেমন একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে তেলটা। এবার আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে এখানে আমি একটা টমেটো আর 3টে পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেস্টটা আমি অ্যাড করে দেব। এবারে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। আমাদের মশলাটা ভালো মতো কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব আর তার সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। এরপর 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। লবণটা একটু স্বাদ মতো চেক করে নিও। ওকে, টাটা, বাই বাই, এনজয়।